ইরানের পাল্টা হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি, অকার্যকর মধ্যপ্রাচ্যের শক্তি, আসছে চীন রাশিয়ার বড় ভূমিকা। মধ্যপ্রাচ্যে কি শুরু হয়েছে নতুন বিশ্বযুদ্ধের ছায়া? ইরানের হঠাৎ পাল্টা আঘাতে নড়বড়ে হয়ে পড়ছে মার্কিন ঘাঁটিগুলো, আর ঠিক এই মুহূর্তেই সামনে আসছে চীন ও রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকা। বিশ্ব কি এখন নতুন এক যুদ্ধের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আর শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থানে। সাম্প্রতিক সময়ে ইরানের পাল্টা হামলা এবং তার প্রতিক্রিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে ইরান এবার আগের চেয়ে অনেক বেশি কৌশলী ও প্রযুক্তি নির্ভর প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত এবং সাইবার অপারেশনের মাধ্যমে তারা এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি কার্যত অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি বারবার হামলার হুমকির মুখে পড়ছে। প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের নতুন কৌশলগত পরিকল্পনা এসব ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এদিকে পরিস্থিতি শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এই সংঘাতে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে চীন ও রাশিয়া। যদিও সরাসরি সামরিকভাবে নয়, কিন্তু রাজনৈতিক সমর্থন, কূটনৈতিক অবস্থান এবং অস্ত্র সরবরাহের সম্ভাবনা সব মিলিয়ে তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করছে। চীনের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো তেল ও বাণিজ্য রুট নিরাপদ রাখা, আর রাশিয়া চায় পশ্চিমা শক্তির প্রভাব কমিয়ে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা তৈরি করতে। ফলে এই সংঘাত এখন আর শুধু যুদ্ধ নয়, বরং এটি ভূ রাজনৈতিক শক্তির লড়াই। বিশ্লেষকরা বলছেন যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে মধ্যপ্রাচ্য একটি বড় আকারের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তায়। বিশেষ করে তেলের দাম হঠাৎ বেড়ে গেলে পুরো বিশ্বের অর্থনীতি নড়ে উঠতে পারে। ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত জ্বালানি সংকট দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইরানও এবার স্পষ্ট বার্তা দিচ্ছে তারা আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আক্রমণাত্মক প্রতিরোধ নীতিতে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাত কি সত্যি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল? বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থা দেখলে বলা যায় পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে শক্তির ভারসাম্য পরিবর্তন হচ্ছে, অন্যদিকে নতুন জোট তৈরি হচ্ছে। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের ছোট ছোট সংঘাতই অনেক সময় বড় যুদ্ধের জন্ম দিয়েছে, আর তাই বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষকের কাছে অত্যন্ত উদ্বেগজনক। আমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখা যায় প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। কেউ পিছিয়ে নেই, বরং সবাই প্রস্তুত হচ্ছে সম্ভাব্য বড় সংঘর্ষের জন্য। এখন দেখার বিষয় কূটনৈতিক আলোচনা কি এই উত্তেজনা কমাতে পারবে, নাকি আমরা সত্যিই একটি নতুন যুদ্ধের যুগে প্রবেশ করতে যাচ্ছি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে অস্ত্র প্রতিযোগিতা এখন দ্রুত বাড়ছে। প্রতিটি দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ও আধুনিক যুদ্ধ কৌশল গ্রহণ করছে। বিশেষ করে ড্রোন যুদ্ধ, এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ছোট ছোট রাজনৈতিক অস্থিরতাও বড় শক্তিগুলোর জন্য একটি ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে দিতে পারে। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই পরিস্থিতি নিয়ে, এবং এমন আরও আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।